হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রী তুহিন সিরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি যাব কাল কাকুরে, মানে বাপের বাড়ি, তো সেই জন্যই একটা ব্লগ শুরু করছি। দিনটা ছিল রবিবার সন্ধ্যাবেলা। আমি তখন থেকেই ব্লগটা শুরু করেছি আর আমি বসে গেছি প্যাকিং করতে। প্রথমেই পুচকুর কাঁথা, টিস্যু, ডাইপার আর সাথে পুচকুর অনেকগুলো জামা, এত জামা নিয়ে নিচ্ছি। তারপর পুচকুর সমস্ত জিনিস কিছু নিয়ে নিলাম আর তার সাথে নিলাম পুচকুর অয়েল ক্লথ। আর তারপর এটা আমি কিছুতেই আটকাতে পারছিলাম না, অ্যাট লাস্ট আমি সফল হয়েছি, এটাকে হয়ে গেল, মানে পুচকুর জিনিস আমার প্যাকিং করা কমপ্লিট। পুচকুর জিনিস প্যাকিং করার পর আমি এখানে আমারগুলোও নিয়ে নিচ্ছি, জিন্স টপ, চুড়িদার, একটা ওয়ান পিস, তার সাথে শাড়ি, যদিও জানি না পরা কখন হবে। আর এটা ছিল পুচকুর রাইস সেরিমনির অ্যালবাম, এটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করেছি। ঘুম থেকে উঠে নিজে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, যেহেতু 8টার মধ্যে বেরোবো বলেছি। আর তারপর পুচকু ওঠার পর পুচকুকে রেডি করানোর আগে ওকে খাইয়ে নিচ্ছি। আজ ওকে সেরেল্যাক দিচ্ছিলাম, যেহেতু তাড়াতাড়ির মাঝে, তাই সেরেল্যাকটা রেডি করে নিয়েছি। আর আমি এই শাড়িটা পরেছি, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর তারপরেই বেরিয়ে গেছি। এদিকে ওরা সবাই বাইরে দাঁড়িয়েছিল, খুব মন খারাপ করছিল ওর জন্য, ওর পুচকুর জন্য খুব মন খারাপ করছিল, ও তো প্রায় কেঁদেই ফেলেছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম। আর এদিকে টোটোতে যেতে যেতে পুচকু বেশ এনজয় করছিল, এদিক ওদিক তাকাতে তাকাতে। যেহেতু একটু হাওয়া লাগছিল, তাই পুচকুকে একটা টুপি হালকা করে কান দুটো চেপে রেখেছিলাম। ভাই ছিল আমার সাথে, আমি, ভাই আর পুচকু, বেশ ভালোই লাগছিল। আর এই যে এই হেডফোনটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, হেডফোনটা খুবই ভালো। আমি ভেবেছিলাম একটা রিভিউ ভিডিও আনবো, কিন্তু আনা হয়নি। হেডফোনটা খুব ভালো আর সাউন্ড কোয়ালিটি তো জাস্ট অসাম। অ্যাট লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর পুচকু প্রথমেই গেছিলো বর্দির কোলে। ও প্রথম হাসছিল, আবার কখনো কখনো কাঁদছিল। প্রথম তো একটু মন খারাপ লাগছিল। পুচকুর এটা ছিল পয়লা বৈশাখের জামা, আমার বাবা এনেছিল। আর এত খেলনা, এটা ছিল গণেশ পুজোর মেলা থেকে কিনে আনা। তারপর মুড়ি খেতে বসে গেছিলাম, মুড়ি, আলু ভাজা, আর তার সাথে আমার ফেভারিট রসমালাই। প্রথম একটু ঘ্যান ঘ্যান করলেও তারপর পুচকুর মিমি এসে যাওয়ার পর পুচকুর হাসি, আনন্দ আর দেখে কি। মা গরম গরম মাছ ভাজছিল, এক পিস তো খেয়ে নিলাম। আর তারপর আমি এদিকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। পুচকু তো এখন ওর মিমির কাছে, মিমি পেলে পুচকুর আর আমার কিছুই চাই না। দুপুরে খাওয়া দাওয়ার জন্য মা রেডি করছিল। মা যেন পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে আমায়। ভাত, মাছের ঝাল, শাক ভাজা, মাছের ডিম, পটলের তরকারি, ডাল, চাটনি, আরও কত কী। দুপুরবেলা পুচকুকে ওর মিমি ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর আমি একবার ওপরে এসেছিলাম আমার ঘরে। এই সময় ওপরটা প্রচণ্ড গরম হয়, আর সেই জন্য এখন নিচেতেই শুচ্ছি, ওপরে আসতে পারিনি যেহেতু এত গরম। আর এই ছবিগুলো আগের বাড়ি আমি ঘরে লাগিয়ে দিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপর দেখো কি বিভৎস রোদ, এখন বাজছিল 2:30। জাস্ট একবার ওপরেই এসেছিলাম আমার জিনিসগুলো রাখার জন্য। তারপর আমিও নিচে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। আর তারপর উঠে গেছে পুচকুর মিমি এখন সুজি খাইয়ে দিচ্ছে। এখন খাওয়া দাওয়া সবই মিমির কাছে। আর তারপর সাজু করা হচ্ছে মিমির কাছে। আমার সোনামাও যেমন পছন্দ করতো, আর আমার গুবলুও। মিমির কাছে কোনো কান্না নেই। তারপর পুচকু আমার ঠাম্মার কাছে, মানে ওর বম্মার কাছে গিয়ে একটু যেন খুঁতখুত করছিল, বাট কাঁদেনি। তারপর বাবা নিয়ে বেরিয়েছিল। এই সময়টা তো একটু বেড়াতে যাই। আর সেখানে বেড়াতে গিয়ে প্রথমে ছাগল দেখা হলো, আর তারপর বাবা ওকে নিয়ে যাচ্ছিল পটলের জমিতে, আর সেগুলোই পুচকুকে দেখাচ্ছিল। তারপর বাবার সাথে বেশ অনেকক্ষণ মজাই হয়ে গেল। যেহেতু সন্ধ্যে নাম ছিল, বাবা বললো ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর বাবাই ওকে নিয়ে বাড়ি চলে এলো। আর সন্ধ্যেবেলায় বাবা নিয়ে এসেছিলো চপ, আর ছিল আলু ভাজা, শশা। প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেছিলো। তারপর কাকুরে এলাম। সারাদিন অনেক আনন্দে কাটলো। অনেক দিন পর মানুষগুলোকে দেখি সত্যিই খুব আনন্দ হলো। সন্ধ্যাবেলা পুচকু নিয়ে গিয়েছিলো মেলায়, আর পুচকুর জন্য এনেছে 2টো খেলনা। সেগুলো তো পুচকুর আমার বেশ পছন্দ হয়েছে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করে। টাটা।